শোনেন, একটা সতর্ক বার্তা। আজকে সকালবেলা আমি অফিসে গেছি। তো অফিসে যাওয়ার পরে আমার মোবাইল ফোনটা একটা রুমে রেখে আমি অন্য রুমে কাজ করতেছিলাম। তো মোবাইল ফোনে অনেকগুলো কল আসছে, কল ধরতে পারি না, একটু পরে কল রিসিভ করছি। ঠিক আছে। তো কল রিসিভ করার পরেই ঘর দিয়ে আমার বউ কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কই? তো আমি কইলাম, আমি অফিসে। ঘটনা কি? হুম। কয় না, তুমি অফিসে না, তুমি কোথায়? আমি কইলাম যে ঘটনা কি। এইবার ঘটনা জানার জন্য আমি আমার আব্বুর কাছে ফোন দিলাম। যে আব্বু ঘটনা কি। হে কইতে আছে যে, তুই কই বেড়া? আমি কই, আমি তো অফিসে। কয়, আরে বেড়া, আমার নাম্বারে একটা নাম্বার দিয়ে ফোন দিছে। ফোন দিয়া বলতে আছে যে আপনার ছেলে এরকমের অমুক একজন মহিলার কাছ থেকে টাকা ধার নেছে। টাকা ধার নিয়া সেই টাকা দেয় নাই, সেই জন্য তাকে ধরা হয়েছে, তাকে আটকাই রাখছে এই মুহূর্তে। থানা পুলিশ হইছে, এ জায়গায় সাংবাদিক টাংবাদিকও আছে। আপনি যদি আপনার ছেলেরে ছুড়াইতে চান অথবা এই সাংবাদিকের এই ঝামেলা যদি এড়াইতে চান, তাইলে আপনি একটা কাজ করেন, দ্রুত বিকেশে 5,000 টাকা মারিয়ে দেন। এখন তো আমার বাপের তো মাথা নষ্ট। পোলায় গেলে সকালবেলা অফিসে, এর মধ্যে কমনে গেলে আর কমনে যাইয়ে ধরা খাইলে আর কমনে দিই বা আমার তার 5,000 টাকা চাই। তো আমি আওয়ার পরে এবার আমি তাড়াতাড়ি টাইনি চলে আইছি, আমার আব্বুর ধরে এই জিগাই যে আব্বু ঘটনা কি। আমি দিয়েই কয়, বেড়া এরম আমার দ্বারা ফোন দিছে, ফোন দিয়ে কথাবার্তা কইয়া কয় আপনার বিশ্বাস না হইলে আপনি আপনার ছেলের লগে কথা বলেন। এইবার আমার আমার দ্বারে নাকি ধরাই দিয়েছে। এখন তো আমার যে ক্যারেক্টার প্লে করতে আছে, হ্যাঁ, সে তো কানতে আছে আর কইতে আছে যে আব্বু আমি ধরা খাইছি, আমারে বাঁচান, যেভাবেই হোক আমার উদ্ধার করেন। তখন আবার আব্বু জিজ্ঞেসে যে তোর মোবাইল কই। তখন নাকি আমি বলছি যে আমার মোবাইল এই মহিলাই লই গেছে। কি পরিমাণ মনে করেন যে অবস্থা খারাপ। তো আমার আব্বাই তো আবার মনে করেন যে অত সহজ সরল না। হ্যাঁ, সে তো খুব ক্রিটিক্যাল, যে মনে করেন একজনে চাইছে আর 5,000 টাকা মারিয়ে দেবে। হে কইতেছে যে ঠিক আছে, আপনার 5,000 টাকা যেহেতু লাগবে, পোলায় যেহেতু ধরা খাইছে, তাই কমনে আসেন, টাকাটা হাতে হাতে দিই। হ্যাঁ, এই কই আমার আব্বাই বাইরে আইছে, মনে করেন যে আয় টাকাটা হাতে হাতে দেবে। এখন বাইরিস পরে আর ফোন ধরে না। এরপরে আমি আইছি, এই দিই আমি তো ধরা মরা কিছু খাই না, বিশ্বাস করেন আমি অফিসে। কিন্তু যাই হোক, হ্যাঁ রে তো মানাইতে পারছি, ঘটনা তো গেছে। আর বাসায় গিয়ে তো আর এক মুসিবত, বউরে তো মানাইতে পারি না। হে একটু পর যায় আর জিগায় যে আসলেই কি টাকা নেছো? কোন মাইয়া? কোমনের মাইয়া? কোন ভাই? কোন অশান্তি। তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন। এই ধরনের মোবাইল কল অনেকেরই আসে, ভুলেও টাকা পয়সা দেবেন না। আগে নিশ্চিত হইবেন যে আপনার ছেলে অথবা আপনার মেয়ে কেডা কোন জায়গায় আছে, আসলেই তারা ধরা খাইছে কিনা, অমুক সমুক, এগুলো শিওর হইয়া এরপর কাজ করবেন। টাকা দিয়েছেন তো মরছেন। আল্লাহ হাফেজ।